হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে মালচিং পদ্ধতিতে মরিচের বেড তৈরি করতে হয়। তো এখন মরিচ গাছের বয়স চলতেছে প্রায় 90 দিন, প্রায় 3 মাসের কাছাকাছি। তো এর মধ্যে ওইরকম কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আমি ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি। তো এর আগে একটা কথা বলেই নিই, প্রায় 2 থেকে 3 দিন আগে কিছু মরিচ উঠাইছিলাম। তো আজকে কিছু মরিচ নিজেরা খাওয়ার জন্য উঠাইতেছিলাম। তো আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের মাঝে সেটা শেয়ার করি। তো এটা হচ্ছে যে অ্যাগ্রোওয়ান কোম্পানির নাগাফায়ার বর্ষাকালীন একটি মরিচের জাত, যা হচ্ছে যে প্রাকৃতিক প্রতিটা দুর্যোগে মোকাবেলা করতে মোটামুটি সক্ষম। মোটামুটি বলতে ভালোই কাজ করে এই জাতগুলা বর্ষাকালীন সময়ে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে এই বছর সবাইকে অনেক প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়েছে। অনেক জলোচ্ছ্বাসের কারণে মানুষের প্রত্যেকটি ফসল পানিতে তলিয়ে গেছে। তো আপনারা যে কোনো ফসল উৎপাদনের আগে আপনারা প্রথমত হচ্ছে, যেমন বর্ষাকালে যদি আপনারা যে কোনো ফসল উৎপাদন করতে চান, তাহলে অবশ্যই আপনার জায়গাটা অনেক উঁচু হতে হবে, যাতে করে জল এটার ভিতরে প্রবেশ না করতে পারে। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সঠিক সময়ে সঠিক জাতটা নির্বাচন করা। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি এরকম বাড়ির আশেপাশে ছোটোখাটো যাই হোক কোনো যদি এরকম পরিত্যক্ত জায়গা থাকে, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিছু একটা করার জন্য। আসলে যদি জায়গাটুকু পড়ে থাকে তাহলে যে কিছুই হইলো না, নাকি? তো যদি আপনারা একটু চেষ্টা করেন, অন্তত নিজে খাওয়ার জন্য হলেও আপনারা পারবেন এবং বাজারজাত করতে পারবেন, নিজেও স্বাবলম্বী হতে পারবেন। আসলে কোনো কাজকে ছোট করে দেখার কিছুই নেই। আমাদের এই জায়গাটুকু এরকম ছিল না, প্রায় 7 থেকে 8 বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। শুধু বর্ষাকালীন সময়ে 4 থেকে 5 মাস পানি থাকতো, আর চারপাশে একটা খালের মতো ছিল। ওই খালগুলোতে মানে মাছগুলা গিয়ে একটু বড় হতো, জাস্ট এতটুকুই। তো আমি সব মেশিন দিয়ে সব চারপাশে মাটি খনন করে এই মিডলে একটা ভিটি তৈরি করেছিলাম। তো এখন মোটামুটি প্রায় ধরতে গেলে 5 থেকে 6 দিন বা 7 দিন পর 7 থেকে 8 কেজি করে মরিচ তুলতে পারি, নিজেরাও খেতে পারি, বাজারেও বিক্রি করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা চাইলেও এরকমভাবে আপনাদের পরিত্যক্ত জায়গাগুলোতে আপনারা অবশ্যই মরিচ বলেন, পেঁপে বলেন, তারপরে হচ্ছে যে টমেটো বলেন, যে কোনো কিছুই করতে পারেন এবং নিজেরাও খেতে পারবেন। তবে ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই স্মার্টভাবে কৃষিকে এগিয়ে নিতে হবে, পুরাতনভাবে পড়ে থাকলেই হবে না। যেমন আমি এখানে মালচিং পদ্ধতিতে মরিচ গাছগুলো লাগাইছিলাম, কারণ এখানে অনেক সুবিধা আছে। মালচিং পদ্ধতিতে আপনি যদি মরিচ গাছ লাগান, তাহলে ভিতরে মাটিগুলো খুব উর্বর থাকবে। অতিরিক্ত আপনাকে আগাছা পরিষ্কার করতে হবে না, নিড়ানি দিতে হবে না। জাস্ট একবারে সার প্রয়োগ করলে এরপরে 10-15 দিন পর যে টাইমে একটু সার প্রয়োগ করবেন, আর শিডিউল অনুযায়ী স্প্রে ব্যবহার করবেন। জাস্ট এতটুকুই করলে হবে, আপনাকে অতিরিক্ত কোনো লেবার খরচ করতে হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে অনেক বকবক করে ফেলছি। যদি কোনো ভুল বা ত্রুটি পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গ্রিন ভিলেজ নেচার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আমি আরও আপনাদের থেকে অনুপ্রেরণা পেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা উপভোগ করুন।